বিচার চাই। আমার অবুঝ বাচ্চা, 9 বছরের বাচ্চা। আমি কি করবো আপনারা? আমি কালকে থেকে হবিগঞ্জের নবীগঞ্জে 9 বছরের এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের চাঞ্চল্যকর ও পাশবিক ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত আফরোজ মিয়া সহ জড়িতদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুর বাবা মা। গত রোববার বিকেলে পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। খুব বলছে, আম্মা আমি মজা খাবো। ডেলি মজা খাই, আমি 20 টাকা দিছি, দিয়ে আমি বসে যাও মজা লই আবার। ডেলি যাই ফুলের তলি যাই মজা খাই। একটা ব্রিজ আছে, ব্রিজে তলিতে রাস্তা আছে, এদিক দিয়ে যায়। তো এদিন কালকেও গেছিল, যাই মজা খাবার গেছে। তখনই হে তাবা মাইরা দইরা মুখ চাপটি মাইরা ধরছে। দইরা হাত থেকে নিয়ে গামছাইটা মুখ বান্ধিয়া তারে দর্শন করা শুরু করছে। তখন কয়েকজন মানুষে দেখছে, 4-5 জনে দেখছে। তার চাচাও কেন ছিল, আরেকজনে দেখাইছে তার চাচারে। তারপরে তার চাচাও দেখছে, দেখে দৌড়ে যাইতে পরে দর্শন হইয়া চলে গেছে। এখন আমি এটার বিচার চাই। আমার অবুঝ বাচ্চা, 9 বছরের বাচ্চা। আমি কি করবো আপনারা? আমি কালকে থেকে কেউ কেন নাই আমার শ্বশুর বাড়ি এলাকা। আমি নিজের এলাকা থেকে আমি নিজে কিছু করতাম, এই জন্য আমি কিছু করতে পারছি না। কালকে থেকে আমরা ঘরে রান্না খাওয়া বলার বাসা নাই। বাচ্চাটা স্কুলে 5 বছর ধরে পড়ে। স্যারেরা কয় আপনার মেয়ে প্রতিবন্ধী, ডাক্তার দেখায়, কিন্তু কথা প্রশ্ন কয়, কিন্তু পড়ালেখার মধ্যে একটু জ্ঞান। ওই কারণে 5টা বছর হয়েছে এই স্কুলে এখনো 30 তুলছি। তাও স্যারেরা আবেদন করে আমি 30-এ তুলছি। ওই বাচ্চা বড় হয়ে যাইতেছে, আস্তে আস্তে শিখবো না। স্যারেরা খালি কই প্রতিবন্ধী। স্যারেরা লোকে আমি অনেক কথা কইছি। তারপরে আমার ইন্দাটার এই অবস্থা করছে। আমার আপনাদের কাছে আমি বিচার চাই, শাস্তি চাই, যাতে আর কোনো মেয়ে এইরকম না করতে পারে। আমার মেয়ে তো জাগিয়েছে, তার বিলে তার আমি পাইলাম না, কিন্তু বিচার চাই। আমার পাশের একটা লোকের সাথে ডেলি গাঞ্জা খায়, এর নাম বসি নাকি হানু, এর লোকে গাঞ্জা খায়। পাশে আরেকটা ক্ষেতের মধ্যে 2 বাদে 2 খেতে বইয়া 2 গাঞ্জা খায়, আলমিনের খেতে বইয়া কয়েকটা গাঞ্জা খায়। আমি বাড়ির থেকে বাইরই না, আমার মেয়েরা কইয়া। আমার একটা মেয়ে ভার্সিটিতে পড়ে, আরেকটা ছেলে বানিন্দা স্কুলে পড়ে। সামনে মিটিং দিব, আমি লজ্জা করম, আমি অনেক কি কইমু আপনারা? আর কিছু কোয়ার নাই। আমার মেয়েটার বিয়া ভালো পাইতেছে, এগুলা শুনলে আমি কি জবাব দিব? আমি কিছু বলতে পারতাছি না আপনারা। আচ্ছা, এই ঘটনার সাথে কয়জন জড়িত? 2 জন বলেছিল, কিন্তু একজন চিনছি, আফরোজ তারে চিনছি, যে মেন আসামি তারে চিনছি, কিন্তু তারে ধরলেই ক্ষমতা। তার লগে কয়জন আছে সে কইতে পারবো, আমি বলতে পারবো না। আমার মানুষে কইছে, আমি দেখছি না, কিন্তু মানুষ আমার কোন আমার মেরে চেক করে আমি দেখি।